আপনি যা চাইবেন আমি আপনাকে দান করব, আপনি যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। সেই দিন মুসলমান এই আসাম গুয়াহাটির উম্মতকে তৈরি করা হয়নি, দুনিয়ার কোন মুসলমান জাতিকে তৈরি করা হয়নি, গাছপালা নদী নালা কিছুই সৃষ্টি করা হয়নি। সেই দিন নূরে মুহাম্মাদি এখনো নূর আকারে আছে, ডাক দেয় বলে আল্লাহ গো, যখন আপনি আমার নূরখানাকে তৈরি করেছেন অবশ্যই আমাকে কোনো না কোনো দিন দুনিয়ার বুকে নবী করে পাঠাবেন, আমার যেন অনেক গুনেহগার উম্মত হবে। আল্লাহ গো, আমার এই উম্মতেরা বেবিচারী হবে, আমার উম্মতেরা বেঈমান হবে, আমার উম্মতেরা যেন দাগাবাজ হবে। আমি একমাত্র নবী চাই ওই জামানায় যখন আমি যাব আমার ওই সমস্ত গুনাহগার উম্মতের মাগফিরাত চাই। এ মুসলমান, কোন নবীর উম্মত কার জুলুস মানাচ্ছি? যেই নবী নূর আকারে থেকে আপনার আমার কথা চিন্তা করছে, যেই নবী নূর আকারে থেকে চিন্তা করে আমার উম্মত কলমা পড়ে যাতে জাহান্নামে না চলে যায়, আমার উম্মত কলমা পড়ে যাতে দোজখে না চলে যায়, সেই চিন্তাই সেই দিন আল্লাহর কাছে আরাধনা করেছিলেন, আল্লাহ আমার উম্মত যাতে জান্নাতি হয়ে যায়। আল্লাহ পাক সেই দিন বলেছিলেন হাবিব গো, আপনার কোন উম্মত যদি কালমা পড়ে নাই আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মত জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নূরে মুহাম্মাদি আল্লাহর কাছে আছেন, আল্লাহ পাক নবীর নূর খানাকে চার ভাগ করলেন। এক ভাগ দিয়ে আল্লাহ নিজের আরশ তৈরি করলেন, এক ভাগ দিয়ে নিজের লৌহে মাহফুজ তৈরি করলেন, এক ভাগ দিয়ে কলম তৈরি করলেন লিখার জন্য, আর এক ভাগ দিয়ে গোটা পৃথিবীকে তৈরি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করার পর কাতাবা ইসমহু আলাল আরশ, আমার নবীর নামখানা আল্লাহ পাক আরশে লিখলেন। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি যখন জান্নাতের মধ্যে আমার আল্লাহ আমার শরীরের মধ্যে রূহ দিয়ে দিলেন, আত্মা দিয়ে দিলেন, আমি জান্নাতের দরওয়াজার দিকে তাকাই, প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরওয়াজার দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈদগুলোর দিকে তাকাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জান্নাতের প্রত্যেকটা জিনিসে আমার নবীর নাম লেখা আছে। একদিন হযরত আদম বলেছিলেন, আল্লাহ গো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় আমি আপনার কাছ থেকে কোন জিনিস চাইবো, আপনি আমাকে কি দিবেন? আমার আল্লাহ সেই দিন বলেছিলেন, আদম গো, আমি এখনো ওই নবীর ব্যাপারে তোমাকে কিছু বলি নাই, তুমি কি করে জানলে ওই নবীর ওয়াসিলা নিয়ে দোয়া করলে? আমি আল্লাহ দোয়াটা কবুল করব। হযরত আদম বলেছিলেন, আল্লাহ যেই দিন আপনি আমার শরীরে রূহ দিয়েছিলেন, আমি চক্ষু খোলার পরে জান্নাতের সামনে দেখলাম, পিছনে দেখলাম, ডান দিকে দেখলাম, বাম দিকে দেখলাম, প্রত্যেক জিনিসে আপনার নামের সাথে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা আছে। আমি বুঝতে পারলাম, জানতে পারলাম, যার নাম আপনার নামের সঙ্গে জড়িত আছে আপনি তাকে খুবই খুবই ভালোবাসেন, সমস্ত সৃষ্টির চাইতে বেশি ভালোবাসেন। এই জন্য আমি আদমের মন চাইলো আমি যদি ওই নবীর ওয়াসিলা নিয়ে আপনার কি কাছে কিছু চাই, আপনি সেটা দান করে দিবেন। আজকে বর্তমান যুগে ওই নবী আদমের আওলাদ বলে নবীর ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে চাওয়া হলো শিরক আর বিদআত। আল্লাহর কাছে নবীর ওয়াসিলা নিয়ে চাওয়াটা বিদআত না জায়েজ। নবী আদম আমাদের পিতা, যদি নবীর ওয়াসিলা নিয়ে চায় আর নবীর ওয়াসিলা নিয়ে যদি না চায় আল্লাহ কবুল না করে, তুমি সলিমউদ্দিনের ভাই কলিমউদ্দিন পেশাব করে পানি নাও না, নবীর ওয়াসিলা ছাড়া তুমি যদি দোয়া করো, নামাজ পড়ো, খোদার কসম বলি রে
ওই হাসরের মাঠে ফারিস্তা জুতা মারবে, তোমাকে জান্নাতে যেতে দিবে না। ঠিক। যদি আল্লাহর নবী আদম নবীর ওয়াসিলা ছাড়া আল্লাহর কাছে পেয়ারা হতে না পারে, আমরা আবার কোন ক্ষেতের মূলায় পেশাব করে পানি নিতে জানি না, পেশাব করার তারিকা জানি না, আবার নিজেকে বলি হাক্কানি আলিম, আবার নিজেকে বলি বিশাল বড় জান্নাতি। আমার আল্লাহ পাক ওই নবীর নূর খানাকে সৃষ্টি করে বাবা সমস্ত জগৎকে নবীর নূর দিয়ে তৈরি করেছেন রে বাবা। আল্লাহ পাক হযরতে আমার প্রিয় নবী আকা মুস্তাফাকে সৃষ্টি করেছেন বাবা। ওই সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামের ওই পৃষ্ঠ মোবারকে আমার নবীর নূর খানা দিচ্ছেন বাবা। তার আগে একটা কথা শুনে যান বাবা, আকীদা দুরুস্ত হয়ে যাবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলছেন, ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আপনার পদতলে আমার মাতা পিতা কুরবান। নবী গো, আপনি একবার বলেন এই গোটা সৃষ্টির মাধ্যমে আমার আল্লাহ সর্বপ্রথম কোনটা জিনিস সৃষ্টি করেছেন জোরে বলে সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোনটা জিনিসকে সৃষ্টি করেছেন? এটা কার আকীদা? সাহাবিয়াত সাহাবীদের আকীদা। হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির কে বলছেন, জাবির রে, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ পাক সর্বপ্রথম আমি মুস্তাফার নূর তৈরি করেছেন জোরে বলেন। হযরতে জাবিরের প্রশ্ন, নামাজের ছিল না, যাকাতের ছিল না, হজের ছিল না, রোজা ছিল না, জায়েজের ছিল না, নাজায়েজের ছিল না, হালাল হারামের ছিল না, উঠা বসার ছিল না। প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ পাক সর্বপ্রথম কোনটা জিনিসকে সৃষ্টি করেছেন? সাহাবীর আকীদা দুরুস্ত ছিল, সাহাবী জানে যেই নবীর কলমা পড়েছি সেই নবী যদি থাকে জানিনে খবর দিবে আমার আল্লাহর আরশে। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্ন ঈদ মিলাদুন নবী কি। হযরতে জাবির জানেন যে নবী মাকানে থাকবে খবর দিবে লামাকার। ওই নবীকে আমি জিজ্ঞেস যদি করি অবশ্যই বলে দেবেন কোনটি জিনিস আল্লাহ সর্বপ্রথম তৈরি করেছেন, কেননা তিনি ছিলেন নবীর সাহাবী, কোন ওয়াহাবী ছিলেন না। তিনি ছিলেন আপনার আকলমান, কোন বাদ আকীদা ছিলেন না, তিনি ছিলেন আকীদাওয়ালা, তিনি কোন বাদ আকীদা ছিলেন না। এই জন্য বেরাদার বলতে চাই, আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূর খানাকে আল্লাহ সৃষ্টি করেছেন জোরে বলে। এবার আল্লাহ পাকের নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল বলো তোমার বয়সটা কত হলো? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সৃষ্টি হওয়ার আগে সর্বপ্রথম আমি জিবরাইল দেখলাম চতুর্থ আকাশে একখানা তারকা চমকিতেছিল। আমি জিবরাইল আমিন ৭০,০০০ বছর পরে একখানা তারকা চতুর্থ আসমানে চমকাতে দেখতাম। আমি জিবরাইল আমার জীবনে, আমার লাইফে আমি জিবরাইল ওই তারকা খানা ৭২,০০০ বছর চমকাতে দেখেছি। ৭২,০০০ বছর পর একবার ওই তারকা চমকায় আমি জিবরাইল আমার জীবনে ৭২,০০০ বার চমকাতে দেখেছি। এ বেরাদার, বর্তমানে মোবাইল সবার হাতে আছে, ক্যালকুলেটর দেবে বের করে নেন মোবাইল থেকে ৭০,০০০কে ৭২,০০০ দিয়ে গুণ করতে গেলে ৫,৪০০ করোড় বৎসর হয়।
এই জিব্রাইল আমিন বলেন ওই চতুর্থ আসমানের তারকাটা চমকে আমি জিব্রাইল আমার জীবনে সেটা 70,000 বছর পর একবার চমকাই। আমি জিব্রাইল নিজের জীবনে 72,000 বছর 72,000 বার দেখেছি। 70,000 কে যখন 72,000 দিয়ে গুণ করতে যাবেন বাবা 5,400 করোড় হয়ে যায় রে বাবা। এটা আমার জিব্রাইলের বয়স নয় বাবা, এটা হলো জিব্রাইলের আকাশে তারকা চমকিতে দেখার বয়স। মৌলানা আইয়ুব আলী নিজামী সাহেব কিবলা, এটা জিব্রাইলের বয়স নয়, জিব্রাইলের তারকা দেখার বয়স। আল্লাহর নবী তখন বললেন জিব্রাইল গো তুমি তো তোমার বয়সের কথা বলতে পারলে না, শুধু আকাশে তারকা চমকার বয়সটা বললে 5,400 করোড় বছর। এরে জিব্রাইল খোদার কসম খেয়ে বলি যেই তারকা তুমি 70,000 বছর পর একবার চমকিতে দেখতে 72 বছর 72,000 বার চমকিতে দেখেছ, ওই তারকাটা অন্য কেউ নাই রে, ওই তারকাটা আমি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলা আলাইহিস সালাম। বিরাদার মুআজ্জাদিস আমিন, জিব্রাইল আমিন কি আমার নবী বললেন জিব্রাইল ওই তারকাটা আমি। তাহলে কোন মায়ের লাল নবীর বয়স নির্ধারিত করে গণনা করে বলতে পারবে? পারবে গো? পারবে না। যদি কোনো মায়ের লাল বলে আমি 5 নয় 10 নয় 50,000 টাকা দিয়ে যাব, ওরা আবার বলে নবী তো সেই দিন হলো, ওই তো আজ থেকে প্রায় 1600 বছর আগে কিংবা 1450-1500 বছর আগে নবী তো সেই দিন নবী হলো না। দুনিয়া সৃষ্টি করেছেন আমার আল্লাহ নবীর নবুয়াতের ওয়াসিলায়, নবীর ওয়াসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের ওয়াসিলায়, ভালোবাসার ওয়াসিলায় এই দেশটায় দুনিয়াটায় জগৎটা টিকে আছে প্রেমের বন্ধনে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ নবীকে ভালোবাসতেন, ভালোবেসে নবীকে সৃষ্টি করেছেন। এবার বলি মজার কথা বাবা, আল্লাহর নবী মুস্তাফার নূরখানাকে আল্লাহ সৃষ্টি করলেন, আর ওই নবীর নূরের ওয়াসিলায় একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, আল্লাহ পাক হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কমবেশ 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর তিনাদের নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে এক্সাম্পল একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমার নবীর নূর একটা ঘরে একাই, 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর নবীদের নূর একটা ঘরে, আর নবীর নূর একটা ঘরে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওগো আমার মেহবুব, ওগো আমার হাবিব, শোনো গো, আপনার নূরের ওয়াসিলায়, আপনার নূরের সাদকায় আমি আরো অন্যান্য নবীদের নূরকে সৃষ্টি করেছি। আদম থেকে নিয়ে হযরতে ঈসা পর্যন্ত 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর ওই সমস্ত নবীদের নূরকে সৃষ্টি করেছি। ওগো আমার হাবিব, আপনি একাই একদিকে থাকবেন, শুধু একবার তাদের দিকে দৃষ্টিপাত করবেন, শুধু একবার তাদের দিকে তাকাবেন। আল্লাহর কসম খেয়ে বলি রে মুসলমান, একদিকে 1 লক্ষ বা 2,24,000 নবীদের নূর একদিকে, আমার নবীর নূর একদিকে। যেমন ওই নবীদের নূরের দিকে আমার নবীর নজরটা পড়েছে, আমার নবীর নূরের নজরটা পড়েছে, আমার নবীর নূরের ঝলকে সমস্ত নবীদের নূরের ভোল্টেজ জানো হয়ে গেছে। এক জায়গায় যদি এই লাইটগুলো 10টায় একদিকে থাকে আর একদিকে একটা লাইট থাকে, আপনাদেরকে বলি হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত এরাও নবী আর আমাদের নবীও নবী, কিন্তু কেমন নবী, কেমন নবী সেটা বুঝাতে চাইছে আপনাদেরকে।
একদিকে একজন নবী একা, একদিকে 1,00,000 বা 2,24,000 নবী একদিকে। যখন আমার নবীর নূর তাদের দিকে দৃষ্টিপাত করেছেন, নবীর নূরের আলোতে সঙ্গে সঙ্গে সমস্ত নবীর নূরের ভোল্টেজ কমে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ এটা কে? এত পাওয়ার কোথা থেকে আসলো? এত শক্তি কোথা থেকে আসলো? কার নূর? আল্লাহ পাক সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, হাযা নূর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এই নূরখানা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন তিনাদেরকে আমার আল্লাহ বলেছিলেন, কাদেরকে? ওই নবীদেরকে, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত ওই নবীদেরকে। যেই নবীর একাই নূরের ভোল্টেজ তোমরা দেখে, তার পাওয়ার দেখে তোমাদের লো হয়ে গেল ভোল্টেজ। তোমরা যদি সেই নবীর কলমা না পড়ো, সেই নবীর কলমা পড়ে তার উপর ঈমান না নিয়ে আসে, আমি আল্লাহ বলে দিলাম, হে আদম, হে নূহ, হে ঈসা, হে ইয়াহইয়া, হে শীশ, হে দাউদ, হে ইব্রাহিম, হে ইসমাইল, হে মুসা, একজনকে আমি নবুয়াতের সার্টিফিকেট দিব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কলমা যদি না পড়ো, তোমাদেরকে আমি নবুয়াতের সার্টিফিকেট দেব না, তোমাদেরকে নবী বানাবো না। হে ব্রাদার, বুঝাতে চাই, নবীর নূর তৈরি করে আল্লাহ পাক বলছেন ওই নবীর উপর কলমা পড়ো। যদি কলমা না পড়ো, তোমাদের নূর তৈরি করেছি কিন্তু তোমাদেরকে সার্টিফিকেট দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন সব নবীরা বলেছিলেন, আমরা ঈমান নিয়ে আসলাম এই মুহাম্মদে আরবির উপর। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই এক বাক্যে পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নূরখানার কালমা পড়ে নবীর উপর ঈমান যখন নিয়ে আসলেন, আল্লাহ পাক তাদের সবাইকে নবুয়তের সার্টিফিকেট দিলেন। প্রথমে পাঠিয়ে দিলেন দুনিয়াতে আদমকে, তারপরে হযরতে শীশকে, তারপরে হযরতে নূহকে। এইভাবে এক এক করে হযরতে ঈসা পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর দুনিয়ায় এসেছে। আমি বুঝাতে চাই টিটিএস মুসলমান সুন্নি ভক্ত আলা হযরতের দিওয়ানাদেরকে, যদি আদমের নূর তৈরি হওয়ার পর নবীর প্রতি ভালোবাসা না রাখে, আল্লাহ তাকে সার্টিফিকেট দেবে না। আজকে আমি আপনি গাঁজাখোর মুসলমান, নবীর ভালোবাসা না রাখলে আমরা জান্নাত যেতে পাবো না? পাবো তো। নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আল্লাহ পাক বুঝিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মুসলমান, যার ভিতরে নবীর ভালোবাসা থাকবে না তাকে নবী বানাবো না। আর তোমরা হলে ক্ষুদ্র জ্ঞানের মানুষ, নবীর ভালোবাসা না থাকলে জান্নাত তো দূরের কথা, কবরের মাটিও ঘৃণা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো, নবীর ভালোবাসা অন্তরে রাখতে হবে। আর ওই নবীকে ভালো না বাসলে দুনিয়াতে কিচ্ছু পাবেন না বেরাদার, কিচ্ছু পাবেন না। একবার মহাব্বতে দরুদ পড়ো আল্লাহ। মোবাইলটা কই আমার? মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গজল শুনবেন? গজল কি গ্রামের নাম কি? 1 নম্বর বলবো না, শুধু মাগুর মারি বলবো। সর জমিনে মাগুর মারিতে ঈদ মিলাদুন নবী দেখো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সর জমিনে মাগুর মারিতে নবীর জলসা দেখো না। সর জমিনে মাগুর মারিতে নবীর জলসা দেখো না। হাই গো বসে আছে বসে আছো মেহফিলেতে, বসে আছো মেহফিলেতে, সবাই নবীর দিবানা। বসে আছে
महफिलते सबाई नबीर दीवाना सरजमीन मागुर मारेते नबीर जलसा देखो ना আর লেগে আছে মাগর মারেতে হোরে পারিসটা বের মেলা হোরে পারিসটা বের মেলা লেগে আছে মাগর মারেতে হোরে পারিসটা বের মেলা হোরে পারিসটা বের মেলা হাই গো গাইছে তারা এক সাথে গাইছে তারা এক সাথে নর নবী ঝুর তারা না গাইছে তারা এক সাথে নর নবী ঝুর তারা না सरजमीन मागुर मारेते नबीर महफिल देखो ना अरे मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा वबना हुमा वल फातिमा मुस्तफा वल मुर्तजा वबना हुमा वल फातिमा वबना हुमा वल फातिमा आई गो सकल सौदा सकल सौदा पड़ले पारे सकल सौदा पड़ले पारे बाला मुसीबत आसिबे ना कल सनदा पड़ले पारे बाला मुसीबत आसिबे ना सरजमीन मागुर मारेते नबीर महफिल देखो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আপনাদের এলাকায় বাড়িতে ঝান্ডা লাগিয়েছেন ছাদে, হ্যাঁ কি না বলেন? লাগিয়েছেন? ঝান্ডা কিন্তু লাগান না, কিন্তু যারা লাগায় কালারটা দেখেছেন কেমন? গ্রিন কালার, সবুজ সবুজ সবুজ, বুঝেন? সবুজ কালার। আজকে কিছু मुसलमान विरोधी लोकेरा बोले ये पाकिस्तान का झंडा है, ये अफगानिस्तान का झंडा ही, ये लंदन का झंडा है, क्योंकि हर देश के झंडे में ये ग्रीन कलर का रंग होता है। बोलছে না? বলছে এই ঝান্ডাটা হচ্ছে দেশ বিরোধী ঝান্ডা। ভারতের ঝান্ডার রং এরকম লয়, কেন গ্রিন কালারের ঝান্ডা তোমরা ঈদে মিলাদুন্নবী আসলে বাড়িতে লাগাও। मुसलमान बोलते चाहे समस्त देश विरोधी लोकदेरके, मुसलमान विरोधी लोकदेरके আমরা নবীর মিলাদে বাড়িতে গ্রিন কালারের ঝান্ডা লাগাই। গ্রিন কালারের ঝান্ডা এই জন্য লাগাই, গ্রিন কালারের রংটা জানো আমার মুস্তাফা নবীর পবিত্র গুম্বাদের রং। জোরে বলেন না ঠিক না বেটে? আমার নবীর রওজায় ওই গুম্বাদটা রয়েছে, আমার নবীর ওই রওজার গুম্বাদটা গ্রিন কালারের, সবুজ কালারের। এই জন্য আমরা আশিকে নবী, আশিকে মুস্তাফা, আমার নবী মুস্তাফার ওই গুম্বাদের কালারটা গ্রিন, তার জন্য আমরা গ্রিন কালারের ঝান্ডা বাড়িতে লাগাই, গ্রিন কালারের ঝান্ডা নিজ নিজ আঙ্গনাতে লাগাই, গ্রিন কালারের ঝান্ডা মসজিদের ছাদে লাগাই, গ্রিন কালারের ঝান্ডা মাদ্রাসাতে লাগাই। এবার যদি বুঝতে না পারেন বাবা, এক্সাম্পল উদাহরণ
দিয়ে বলে, আপনার বাড়ির আশপাশে আপনার কামাখ্যা আপনার জানো স্টেশন আছে, গুয়াহাটিতে স্টেশন আছে, ওই জায়গায় স্টেশনে দেখবেন বাবা, স্টেশনে একজন স্টেশন মাস্টার থাকে। আপনার ওই ফাটাক বন্ধ করার জন্য এবং খোলার জন্য যখন দেখবেন রেল আসার মতো আছে, ওই সঙ্গে সঙ্গে ওই আপনার স্টেশন মাস্টার বাবা রেলওয়ে স্টেশনের ফাটাক বন্ধ করে দেয়। আর জানো আপনার লাল কালারের ঝান্ডা দেখিয়ে দেয়। কথা ঠিক না বেঠি? তখন আপনি যদি বুঝতে না পারেন ভাই স্টেশন মাস্টার, এই লাল কালারের ঝান্ডাটা কেন আপনি এইরকম করে হিলাচ্ছেন, আপনার যদি দিমাগ কমজোর হয় জিজ্ঞেস করবেন। ওই মাস্টার রেলওয়ে স্টেশনের মাস্টার বলবে, ভাই রে রাস্তায় জানো দুর্গতিতে স্টেশনে জানো আপনার জানো রেল আসতেছে, ট্রেন গাড়ি আসতেছে, আমি লাল কালারের ঝান্ডা দেখিয়ে মানুষকে বোঝাতে চাই খাতরা আছে। কথা ঠিক না বেটি? দেখায় না? দেখবেন বাবা ওই প্রত্যেক ট্রাফিকে দেখবেন লাল কালার যখন বাবা উঠে থাকে, লাল বল জেলে উঠে, আপনি বাপের বেটা যতই বড় মন্ত্রী নেতা হয়ে যান আপনাকে গাড়ি রুখতে হবে। কেন? খাতরা, সাবধান করা হচ্ছে আপনাকে। এবার যখন দেখবেন একটা মাস্টার রেলওয়ে স্টেশনের মাস্টার সঙ্গে সঙ্গে দেখবেন বাবা যখন বাবা রেল যখন চলে গেল ফাটাকটা উঠিয়ে দিয়ে সমস্ত যাত্রীকে পথ যাত্রীকে ওই গ্রিন কালারের ঝান্ডাটা দেখিয়ে বলে পার হয়ে যাও। আপনি যখন বুঝতে পারবেন না জিজ্ঞেস করবেন, ভাই গো এতক্ষণ আপনি লাল কালারের ঝান্ডা দেখাচ্ছিলেন, বোঝাতে চাইছিলেন বিপদ খাতরা আছে, বিপদ আছে, সাবধান হয়ে যাও, কিন্তু আপনি এই গ্রিন কালারের আপনার ঝান্ডাটা দেখিয়ে কি প্রমাণ করতে চাইছেন? বলে শোনো রে, আমি গ্রিন কালারের ঝান্ডা দেখিয়ে প্রমাণ করতে চাই আর বিপদ নাই, রাস্তা ক্লিয়ার আছে, রাস্তার পথ যাত্রীরা চলে যায়, কোনো বিপদ না। আমরা সুন্নি মুসলমান বাড়িতে গ্রিন কালারের ঝান্ডা লাগাই, নবী আ গয়ে রাস্তা ক্লিয়ার হোনে ওয়ালা হে। বিপদ থেকে মুক্ত হব আমরা উম্মতে মুহাম্মাদি। এই জন্য আমরা মুসলমান গ্রিন কালারের ঝান্ডা লাগিয়ে মানুষকে বুঝাতে চাই আর কেউ জুলুম করবে না, আর কেউ বেটির ওপর অত্যাচার করবে না, বেটিকে কেউ জিন্দা দাফন করবে না, স্বামী হারা স্ত্রীদেরকে কেউ ফাঁকা ময়দানে ছোট্ট একটা কুড়ে ঘরে হাত পা বেঁধে আর বেঁধে ফেলে আসবে না, তাদেরকে 1 বছর ধরে আর কেউ কষ্ট দেবে না। কেন? আগে হুজুর আগে নবী চলে এসেছে, আর এই রকম কষ্টের মুখে মুখামুখি কেউ হবে না, এই রকম দুঃখের মুখামুখি কেউ হবে না। হে মুসলমান, আপনারা যোগ্য বিজ্ঞ, যোগ্য মায়ের বেটা, যোগ্য পিতার বেটা, এতক্ষণ পর্যন্ত আমার বড় ভাই কারি রহমত আলীকে রহমতুল্লাহকে অনেক কিছু দিলেন। আমি মুসাফির, আমাকে 10 জন বাপ 1000 করে টাকা, মাহারা সন্তান, আমি দূর থেকে 13-14 ঘন্টার রাস্তা ত্যাগ করে আপনাদের এই দরং জেলা মাগুরমারি গ্রামে উপস্থিত হয়েছি। 1000 করে টাকা আমার 10 জন বাপ দিতে পারবেন না? এটা হলো বৎসরিক জালসা, 7 জালসা। এখন না যদি পারেন বাকি লিখে যান, খাতা নিয়ে বসে আছেন হুজুরেরা, অবশ্যই যদি কেউ দিতে পারেন, আমি জোর জবরদস্তি করব না, যারা দেওয়ার থাকলে এমনিতেই লুটিয়ে দিবে। হ্যাঁ, 1000 করে টাকা। আর এর মধ্যে যদি আপনারা 3-4 জন মিলে বা 1 জন মিলেই বলেন যে আগামী বছর মিলাদের জন্য আমি একটা গরু দেব, গরু দিতে পারেন, সমস্যা নেই। কেন? আমি আসামে প্রায় 4 বছর ধরে আসছি কন্টিনিউ, আমি এখানকার পুরো ডিটেলস জেনে নিয়েছি। জলসাই গরুও দান হয়,
থালা বাসনও দান হয়, খেতে দেওয়ার যে গ্লাসগুলো আছে সেটাও কেউ 5,000 10,000 দান করে, তাই না? জি, জি, জি। কেউ আবার চাল দিয়ে দেয়, কেউ আদা দিয়ে দেয়, কেউ সমস্ত মশলা দিয়ে দেয়। জি, জি। এইভাবে যদি প্ল্যানিং করে থাকেন, খোদার কসম কোনোদিন মিলাদ মেহফিল করতে কষ্ট হবে না। জোরে বলেন ঠিক না? এবার আপনাদের কাছ থেকে আমি 1,000 টাকা করে টাকা 10 জন বাপজির কাছ থেকে চেয়েছি, এবং কেউ যদি গরু দেনেওয়ালা থাকেন অবশ্যই দিয়ে যান, কেননা দুনিয়ার বুক থেকে যখন বিদায় নেবেন, আপনার হয়তো মা দুনিয়া থেকে চলে গেছে, আপনার আব্বা চলে গেছে রে বাবা, 20 বিঘা সম্পদ, একটাও সম্পদ সঙ্গে নিয়ে যায়নি, অন্ধকার কবরে শুয়ে আছে, অন্ধকার কবরে আপনার আব্বাকে রেখে এসেছেন। আল্লাহর কসম বলি রে বান্দা, দুনিয়ার বুকে যদি কোনো যোগ্য ছেলে নিজের পিতা মাতার জন্য নবীর মেহফিলে দান করে, ওই বেটার দানের ওয়াসিলায় তার মা বাবা জান্নাতে হয়ে যাবে। নবীর গোলাম আবু বকর সিদ্দিক বলেছে, নবীর মিলাদ করতে গিয়ে কেউ যদি 1 দিরহাম দান করে দেয়, আমি হযরতে আবু বকর সিদ্দিক ওয়াদা করলাম আমার নবীর মিলাদে 1 টাকাকে খরচ করবে, আমি আবু বকর সিদ্দিক আমি জান্নাতে ততক্ষণ যাব না যতক্ষণ ওই ব্যক্তি যে আমার নবীর মিলাদে 1 টাকা খরচ করেছে সে যতক্ষণ জান্নাতে না যাবে, আমি আবু বকর সিদ্দিক জান্নাতে যাব না। নবীর মিলাদে এসেছেন বাবা, 1,000 টাকা একজন বাপ, দুটি আসেন, এখানে আসেন, নারায়ে তাকবীর, সরে হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, দানকারী কি জিন্দাবাদ, নারায়ে তাকবীর জিন্দাবাদ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার একজন বাপ 1,000 টাকার দাতা হয়েছেন, আল্লাহ পাক যেন তিনার দানকে কবুল করেন, সকলে বলেন আমিন আমিন। আর একজন যোগ্য বাপ আমার নেই महफिले যোগ্য মায়ের হেনে আওয়া दूर से काहे बोल रहे हैं जी? अपनी गुरु दिबे नारे तकबीर, जोरे जोरे नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत, जिंदाबाद जिंदाबाद, ईद मिलादुन नबी की जिंदाबाद। উনি গরু দিলেন, আমি 1000 টাকা আর 9 জনের কাছ থেকে নিব। একজন বাপ চলে আসেন, নামটা লিখিয়ে যান, আজকে না হবে কাল পরশু 4 দিন পর, সামনে চলে আসেন, সামনে সামনে সামনে। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ, লিখে দেন নামটা। সাদেক আলী। কজন হলো গো? 2 জন। আপনার কত? 5,000। 500। अच्छा अच्छा, सरसों का तेल 5 लीटर। अच्छा, नाम लिख लीजिए। আপনার 1000, 4 জন হয়েছে না 3 জন আর 7 জন। পিছন দিক থেকে আমার বাবারা, আমার ইসলাম দরদি বাবা জীবন ভাইরা, এই সব জিনিসে যদি দান না করবেন কিসে দেবেন গো বাবা? খোদার কসম খেয়ে বলি, গ্যারান্টি দিয়ে বলি, এই সব মেহফিলে দান করলে একদিন জান্নাতে অবশ্যই যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়েছেন 3 জন। সাদেক আলী হাজী সাহেব 1000 টাকা শিখেছে। সাদেক আলী ইনি? আচ্ছা আচ্ছা, সাদেক আলী হাজী সাহেব 1000 টাকার দাতা। জোরে বলেন মারহাবা মারহাবা। সুবহানাল্লাহ। আপনার ও মারহাবার জন্য হাত উঠিয়েছেন, আমি বলছি 1000 টাকা দেওয়ার জন্য হাত উঠিয়েছেন। আচ্ছা, আমি দেখতে চাই আর মাত্র 7 জন ব্যক্তি অন্ধকার কবরটাকে একটিবার খেয়াল করেন। এই যে দেখেন কত সুন্দর মেহফিল সাজানো আছে, বাল্ব জ্বলছে, মৌলানা বসে আছে বক্তব্য শুনছেন। যেদিন কবরে যাবেন আব্বা, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে যাওয়ার পর অন্ধকার কবরে আপনার কোনো লাইট থাকবে না, কোনো মোমবাতি থাকবে না। খোদার কসম খেয়ে বলি, এই মেহফিলে যদি দান করেন, খোদার কসম এই মিলাদুন নবীর ওয়াসিলায় আপনার অন্ধকার কবরটি নবীর মিলাদে দান করার ওয়াসিলায় আপনার
আর অন্ধকার কবর নূরে আলা নূর হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ। আর আমি দেখতে চাই 60 জন ব্যক্তি নগদে না পারবেন বাকি লিখে যান। কেন কবি কি বলে? আফসার আলী নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসরাকে আলা হযরত, সরজমিনে মাগুর মারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 5 জন হয়ে গেছে আর আমি 5 জনের কাছ থেকে আর 1000 টাকা করে টাকা চাই। কেননা বাবা আজকে দুনিয়ায় খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি, যখন কবরে চলে যাব কবি কি বলে? মরতে হবে দুনিয়া ছেড়ে, যেতে হবে চলে, মরতে হবে দুনিয়া ছেড়ে, যেতে হবে চলে। আর জোগাড় কিছু করো মমিন, সেথায় যাওয়ার পরে, সেথায় যাওয়ার পরে মরতে হবে দুনিয়া ছেড়ে। আরে ইজরাইল ফেরেশতা যদি হাজির হবে সে, সেই দিন বুঝতে পারবেন বাবা কেনই মৌলানার কথা শুনেন। আরে ইজরাইল ফেরেশতা যদি হাজির হবে সে, চলে তোরি যতই করে জানবার হবে শেষে, চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা। মরতে নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী কি জিন্দাবাদ জিন্দাবাদ। মরতে হবে দুনিয়া ছেড়ে। আপনি দিয়েছেন? আপনার হয়ে গেছে দান দেওয়া? সামনে আসেন। 1000 টাকা করে টাকা দিতে যদি এত চিন্তা ভাবনা করতে হয়, সুবহানাল্লাহ। হাত ঠান্ডা দেন আমাকে, একদম না করবেন না। 1000 টাকা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 50 কেজি চালের দাতা জোরে বলেন মারহাবা। মারহাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাপজি আপনি দিয়েছেন? আপনি দান করেছেন? সামনে আসেন, উঠে আসেন দেখি। এই যেভাবে বলছি এভাবে বলে হবে না। আরে বাবা আসেন আসেন। সবাই তো আমরাই খামু। আমি খামো বরবটা থেকে এসে 5000 টাকা শিকার হইছে। আমার গ্যারান্টি নেই, আপনারাই তো খাবেন। সব তো আঙ্গরে। আপনি কি দেবেন নিজে মুখে বলেন, আমি বলবো না যে এত দিবেন। 500 টাকা। মারহাবা। মারহাবা মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। 500 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আপনি আসেন দেখি, হয়ে গেছে? দিছে বলেছে। বাপজি আপনার হয়েছে? ও গরু দিয়েছে। মানে দেনে। আসেন আপনি উঠে আসেন। আমি ডাকবো শুধু আসবেন, না দেবেন পরের কথা, কিন্তু আমাকে বেজ্জত করিয়েন না। হ্যাঁ আপনি বলেন তো নিজের। ওয়ালাইকুম আসসালাম। 500 টাকা। নাম কি? নামটা লিখেন। হ্যাঁ নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলী ভাইজান সাহেব কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ নারায়ে তাকবীর। জিন্দাবাদ। তিনাদের মা বাবার কবরের জীবনের গুনাহ খাতা maaf করে দাও। আমিন সুম্মা আমিন। 500 টাকার দাতা যারা যারা আছেন উঠে চলে আসেন তো দেখি। যারা যারা 500 করে দেনেওয়ালা আছেন, 1000 দিতে পারছেন না, 500 ওয়ালারা চলে আসেন উঠে। আর কমিটির ভাই ও सेक्रेटरी साहब, आप थोड़ा इधर आ जाइए, मेरी तरफ आ जाइए। আজাদ মামা এখানে আসুন। আপনি আসেন একটু। মরতে হবে দুনিয়া ছেড়ে, কবি কি বলে জোরে বলেন সুবহানাল্লাহ। মরতে হবে দুনিয়া ছেড়ে, যেতে হবে চলে।
1500 যা হবে চাদরটাই দেবে, আর এঠে এনে ওই দানের হাতে ঢেলে দেবেন। চট করে যান, সব উঠে পালাবে আমার। আচ্ছা, নগদ যা পারে 10 টাকা 5 টাকা করে দিয়ে দেবে সব। হ্যাঁ, বাকি দান যারা লিখাবেন দিয়ে যান। আমি একটু নবীর মিলাদের দিকে যাই, একবার দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম বাবা জীবন মায়েরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বিশ্ব নবী আকা মুস্তাফাকে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন বাবা। আল্লাহ পাক নবীর নূরখানাকে নিজের কাছে রেখেছেন বাবা। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করবেন, মানুষ হিসাবে হযরত আদমকে তৈরি করবেন। এই জন্য মাটির দরকার বাবা। আপনাদেরকে সূক্ষ্ম জীবনী শুনিয়ে যায় বাবা। আল্লাহ পাক হযরত আদমকে তৈরি করবে দুনিয়ার বুকে। 50 কেজি চাউল দেব আর ফানালি, আর ফাইনালি 50 কেজি চাউল। জোরে বলেন মারহাবা। পাক যেন দানকে কবুল করেন, তার বংশধর থেকে যারা বিদায় নিয়েছে সকলকে যেন জান্নাতবাসী করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক দুনিয়ার বুকে হযরত আদমকে তৈরি করবেন। দুনিয়ার বুকে অন্যান্য সাফারিস্তাদেরকে পাঠিয়েছিলেন, কেউ যেন মাটি আনতে পারেননি বাবা। শেষ পর্যন্ত আপনার মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম জমিনের বুকে আসলেন বাবা। আর হাত বাড়িয়ে মাটি নিবেন, মাটিকে দেখে বলে ওগো আল্লাহর ফেরেশতা, আমি জমিনের বুক থেকে মাটি নিয়ে যাই না। আল্লাহ পাক ওই মাটি থেকে মানুষ জাতিকে তৈরি করবে। ওই মানুষ জাতি দুনিয়ার বুকে নামাজ পড়বে না, দুনিয়ার বুকে বেঈমানি করবে, দুনিয়ার বুকে সুদ খাবে, দুনিয়ার বুকে চামারি করবে, দুনিয়ার বুকে জেনা করবে, দুনিয়ার বুকে জুয়া খেলবে, দুনিয়ার বুকে মা বাবার খিদমত করবে না, দুনিয়ার বুকে ভাই ভাইকে কাতিল করবে। ও গো ইসরাইল ফেরেশতা, আমি জমিনের বুক থেকে মাটি নিয়ে যাই না। ওরা বেনামাজি হয়ে মরে যাবে। যখন তারা আবার ইন্তেকাল করবে, আমি জমিনের মধ্যে দাফন করব। আর আমি বেনামাজিকে নিজের মধ্যে নিব, এটাই আমি বরদাস্ত করব না। কি হলো? নাম কি? নাম কি? মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নূর ইসলাম সাহেব 2000 টাকার দাতা। আল্লাহ পাক যেন দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। ব্রাদার মুআজ্জাজ শামিরিন বাবা জীবন ভাইরা, আল্লাহ পাক সেদিন জানা ইসরাইল আলাইহিস সালামকে আর 1000টা করে টাকা, যে 5টা কলম বাকি আছে বাবা, যারা দেওয়ার আছেন দিয়ে যান। আমাকে শেষের দিকে বসিয়েছেন, অবশ্যই কিছু শুনিয়ে যাব। আপনারা নিজ নিজ দানগুলো নিজের নামটা এসে লিখিয়ে যান বাবা, আমাকে ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় হযরত আদমকে তৈরি করবেন, জমিনকে দেখে বলেন ওগো ইসরাইল, এরা দুনিয়ার বুকে তৈরি হয়ে নামাজ পড়বে না। ওই বেনামাজিকে আমি জমিনের মধ্যে দাফন করব, আমি জমিনে সইতে পারব না। শাহাদ আলী মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শাহাদ আলী 2000 টাকার দাতা। আল্লাহ পাক দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বাবা হযরত আদমকে তৈরি করবেন, মাটি নিয়ে আসার জন্য ইসরাইল ফেরেশতা এসেছেন। মাটিকে কেঁদে বলেন মাটি রে,
আমাকে যে পাঠিয়েছে তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে আল্লাহ পাঠিয়েছে, বাধা দিও না। জামিন বলে ওগো ইসরাইল, আমি কান্না করে বলি ওই আল্লাহর ওয়াস্তা দিয়ে আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না রে। আপনার আজরাইল ফারিস্তা বলেছিলেন, ওরে মাটি রে, যে আল্লাহর ওয়াস্তা দিয়ে আমাকে বাধা দিচ্ছ ওই আল্লাহ আমাকে মাটি আনতে পাঠিয়েছে। এত কেঁদেছিল জামিন, এত কেঁদেছিল। মালাকুল মউত বাবা কথা শুনেন নাই, মাটি নিয়ে চলে গেল। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার অন্য আপনার জানো ফারিস্তারা গেছিল, তারা মাটি আনতে পারেনি, মায়া চলে এসেছিল জামিনের কান্না দেখে। আমি মায়া করিনি, মায়া করিনি। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলেছিলেন, ইসরাইল রে, জমিনের কান্নায় যখন তুমি মায়া করো, তোমার হৃদয়টা পাষাণ আছে। এই মাটি দিয়ে যখন মানুষ তৈরি করবো রে, এই মানুষের মধ্যে একটা রূহ দিব, আত্মা দিব। ওই মানুষের রূহটা তোমাকেই কবজ করতে হবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক ওই মাটিখানা ইসরাইল ফারিস্তাকে বললেন, যাও রেখে দাও। কোথায় রেখেছিলেন বাবা? আলিম ওলামা চুপ থাকবে, আপনাদের একজনের মুখ থেকে শুনবো। ইসরাইল ফারিস্তা ওই মাটি নিয়ে গিয়ে কোথায় রেখেছিলেন এবং কোন কোন দেশের মাটি ছিল ইসরায়েলের মুঠে? একজন ব্যক্তি যদি বলেন, আমি বলতে পারবো হুজুর, আমি দোয়া করে দিব মা বাবার জন্য। আপনার মা বাবা জান্নাতে যাবে, আমি গুনেগার মাহারা সন্তান মুসাফির হয়ে এসেছি। একজন তো বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। মাটি কোথায় রাখা হয়েছিল আর কোন কোন দেশের মাটি ছিল ইসরায়েলের মুষ্ঠের মধ্যে? বলতে পারবেন না? না, একজন ব্যক্তি 100টা টাকা দেন তো দান, আমি বলে দিচ্ছি দুটোই কথা। একজনের কাছে 100 টাকা নাই, শোনার ইচ্ছা আছে? আপনার লাভ আছে। আপনার ওসিলায় যদি 100 টাকা দেন আর আপনার ওসিলায় যদি সবটি শিখতে পারে, আলহামদুলিল্লাহ, ওরা যেটা শুনে নেকি পাবে, সমস্ত নেকির হেড কমান্ডার আপনি হয়ে যাবেন। কিন্তু আল্লাহ ভাগ করে দিবেন কিন্তু নেকিগুলো। একজন ব্যক্তির কাছে নেই 100 টাকা, ইনারা তো বাকিওয়ালা নাকি গো? একজন তো বলেন আমি 100 টাকা দিয়ে দেবো কাল পরশুতে। একজন ব্যক্তি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, 100 টাকা বলে এসে যদি 500 টাকা দিয়ে দেয় খুশি হয়ে যাবো মনে হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজানা কথা জানার জন্য 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন তাকে এই কথাটা শোনার পরে দীর্ঘদিন নয়, মৃত্যু পর্যন্ত স্মরণ রাখার তৌফিক দান করে। আমিন। জোরে বলেন আমিন। আপনারাও মনে রাখবেন কিন্তু। আল্লাহ পাক বললেন, এই ইসরাইল মাটিটা রেখে দাও সেই জায়গাতে, যেই জায়গায় বর্তমানে কাবা আছে সেখানে রেখে দাও। জোরে বলে। মাটিটা কোন কোন জায়গার ছিল? মাটিটা শুধু পশ্চিমবঙ্গের, আসামের, ত্রিপুরার, চেন্নাই এইসব জায়গার ছিল না। আল্লাহ পাকের ফারিস্তা ইসরায়েলের হাতে প্রত্যেক জায়গার হালকা হালকা মাটি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদম সন্তান দেখবেন কই গোরা है तो कोई काला है, ঠিক আছে না? ঠিক। কোন দেশের মানুষ মনে হচ্ছে শরীরে একটা বালি যদি পড়ে যায় চিকচিক করবে, এত সাদা। জি। আবার কোন দেশের মানুষ এত কালো, এত কালো মনে হবে হাড়ির তলি, আছে না? আবার কোন দেশের মানুষ দেখবেন গহমের রং, আবার কোন দেশের মানুষ দেখবেন একবারে খাটো।
তো আল্লাহ পাক ওই মাটি থেকে সারা পৃথিবীর মাটি ইসরায়েলের হাতে দিয়েছেন, আর ওই মাটিটা সারা পৃথিবীর মাটি এক মুষ্টিতে নিয়েছিলেন। ওই মাটিটা ভিজাতে কতদিন লেগেছিল এটাও একটা জানার বিষয়। আল্লাহ পাকের নবী মুস্তাফা বলেন, আদম আলাইহিস সালামের বডিতে যে মাটি আল্লাহ ব্যবহার করেছিলেন, ওই মাটিটা আল্লাহ পাক 40 দিন পর্যন্ত আসমানি মেঘ দিয়ে, আকাশের বৃষ্টি দিয়ে 40 দিন পর্যন্ত ভিজিয়েছিলেন। 40 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টি হয়েছিল দুঃখের বৃষ্টি, জোরে বলি সুবহানাল্লাহ। আর একদিন হয়েছিল আনন্দের বৃষ্টি। এই জন্য দেখবেন কেশিয়ার সাহেবকে দেখবেন, আমি মৌলানা আইয়ুবকে দেখবেন, दुख भरी जिंदगी है पर खुशी लम्हे के लिए आती है और जाती है, হয় না? ঠিক। দুঃখটা বেশি, কষ্টটা বেশি, শান্তিটা কম। এটাই তো মানুষের জিন্দেগি। ঠিক। এই জন্য যে বৃষ্টি যখন হলো, আদম আলাইহিস সালামকে যেই মাটি দিয়ে তৈরি করবেন, ওই মাটিটা কাবা শরীফ যেখানে উপস্থিত আছে সেখানে রেখে দিলেন। 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো আনন্দের বৃষ্টি, একদিন 40 দিন পর্যন্ত বৃষ্টি হলো দুঃখের বৃষ্টি, আপনার কষ্টের বৃষ্টি, একদিন হলো আনন্দের বৃষ্টি। এই জন্য মানুষের জীবনে দুঃখটা বেশি, আনন্দটা কম। এবার ওই জায়গায় হযরতে আদম মাটি, হাওয়া, পানির মধ্যে মিলিত আছে। আদম বাইনাল মাই ওয়া তিন। আল্লাহ পাকের নবী বলছেন, আদম যখন পানি এবং মাটির মধ্যখানে ছিল, আমি তখনও নবী ছিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আদম আলাইহিস সালামের বডি তৈরি করার জন্য যে আপনার গাররা তৈরি করলেন, কাদা মিশালেন পানির সঙ্গে, হাওয়া পানি আপনার মাটি একসঙ্গে করে সেটাকে একটু আপনার গাঢ় করলেন, আর সেটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি তৈরি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী আকা মুস্তাফার নবী আমার বলে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের পবিত্র চেহারাখানা নিজের কুদরতি হাত দিয়ে আদমের চেহারা গড়িয়েছে। এই মানুষ জাতের চেহারা রূপখানা আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে গড়িয়েছেন রে বাবা। আমার আল্লাহ নবী পাককে বলেছেন, নবী গো, আমি মানব জাতির এই পবিত্র চেহারাখানাকে আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে গড়িয়েছে। এই জন্য কেউ দুনিয়ার বুকে কেউ যদি নিজের সন্তানকে মারেন, চেহারাতে মারিয়েন না, কেননা পুরো বডির হলো মেন সেন্টার এই চেহারাটা। যদি এই চেহারার মধ্যে আপনার যদি ঠোঁটটা মোটা হয়, বলেন তো ভালো লাগবে দেখতে? নাকটা যদি ট্যাপসা হয় দেখতে ভালো লাগবে না, চোখটা যদি কানা হয় দেখতে ভালো লাগবে না, কানটা যদি ঢুকে থাকে দেখতে ভালো লাগবে না। আল্লাহর নবী বলেন, যেই চেহারায় আমি মানব জাতির কুদরতি হাত দিয়ে তৈরি করেছি রে, ওই চেহারাতে তোমরা কখনো কেউ স্ত্রীকে মারিও না, বাবা হয়ে ছেলেকে মারিও না, নানা হয়ে নাতিকে মারিও না, পোতা নানা দাদা হয়ে পোতাকে মারিও না, শিক্ষক হয়ে ছাত্রকে মারিও না, কেননা এই চেহারা হলো শরীরের হেড কামান্ডার। আল্লাহ পাক হযরতে আদমকে তৈরি করলেন বাবা, লম্বা চওড়া বডি, 7 গজ লম্বা আর 7 হাত চওড়া বডি। আল্লাহ পাক যখন আদম আলাইহিস
আলাইহিস সালামের বডিখানাকে তৈরি করার পর রোদ্রে শুকাতে দিয়েছেন বাবা। ফারিস্তারা দেখেন আনন্দ বোধ করেন, কিন্তু ওই গাদ্দার ইবলিস শয়তান আজাজিল আদম আলাইহিস সালামের ওই বডিখানাতে আপনার জানো 2 আঙ্গুল দিয়ে ঠন ঠন করে বাড়ি দিতেছে, পুরোপুরি শুকনো হাড়ির মতো যেন খন খন করে। সেই সময় ডাক দেয় বলে, আল্লাহ কি বানাবে যাকে বাড়ি দিতে গেলে হাড়ির মতো খন খন করে। আল্লাহ পাক যখন বডিকে পুরো শুকিয়ে দিলেন, তার ভিতরে আপনার জান দিয়ে দিলেন। আল্লাহ পাক তখন জান দেওয়ার পরে, রূহ দেওয়ার পরে ওই বডিখানা হলো 7 হাত চওড়া আর 7 হাতের চাইতে বেশি লম্বা। ওই লম্বা চওড়া বডির ভিতরে যখন রূহখানা দিয়েছে, ওই রূহখানা আর যেন থাকতে পারে না। ওই রূহখানা ছটফট করে, আল্লাহ কার বডির ভিতরে আমাকে দিলেন, এত অন্ধকার কূপে আমি থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন, ওরে রূহ আমি বুঝতে পেরেছি অন্ধকারে হয়ে আছে। আল্লাহ পাক সেই দিন নিজের কাছে থাকা নূরখানা হযরতে আদম আলাইহিস সালামের পিঠে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। আচ্ছা বলছি তো, আমাদের বডি যে আলো হয়ে আছে কার নূরের ওসিলায়? কার নূরের ওসিলায়? নিজের বডি লিয়ে আছি নবীর নূরের আলোতে আলোকিত করে। আর এই গাঁজাখোরেরা বলে নবীর নাম নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। তো তোর বডির ভিতরে যে নবীর নূর ঢুকিয়ে আছে, তো এই বডি রেখেছিস কেন? চাকু নিয়ে আর নিজেকে হত্যা করে ফেলে দে, তোর মূল্যই তো নাই। ঠিক, এই কথা ঠিক বললাম কিনা? ঠিক। হযরতে আদমের সন্তান আমরা কিনা? হ্যাঁ কিনা বলেন? তো আদমের বডির ভিতরে যদি আল্লাহ নবীর নূর দিয়ে আলোকিত করে, তো বাবার বডিতে যদি আল্লাহ পাক নবীর নূর দেয়, সন্তান তার ভাগ পাবে কিনা? ওই সন্তান যদি বলে নবীর ওসিলা ছাড়া কিছুই নাই, তো তুমি তোমাকে নিজেকে খতম করো, তারপরে ফতোয়াবাজি করতে যাও। কি বুঝতে পারছেন তো? বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাকের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরতে আদমের পিঠে যখন আমি নবীর নূর রেখে দেওয়া হলো, ফারিস্তাদেরকে আমার আল্লাহ বললেন আদমকে সাজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস ওয়াসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। তোমরা সবাই সাজদা করো আমার আদমকে। আল্লাহ কাকে বললেন? ফারিস্তাদেরকে বললেন। সবাই সাজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান সাজদা করলো না। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে আজাজিল, কেন তুমি সাজদা করলে না? তখন বাবা তা যিনি সাজদা যাইছিল, তা প্রতি সাজদা যাইছিল না। কেন বেরাদার? আজকে বর্তমানে তাবুদি সাজদাও না যায়, তাজিমি সাজদাও না যায়। কাউকে শ্রদ্ধা করার জন্য আদবের সহিত ইজ্জত দিতে গিয়ে যদি সাজদা করেন, কিছু বাদ আকীদারা আছে তারা ফতোয়া লাগিয়ে দিবে। এই জন্য একটা সময় ছিল তাজিমি সাজদা যাইছিল, এখন আর তাজিমি সাজদাও চলবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাজদা করতে বললেন কাকে? আদমকে। কিন্তু সাজদাটা কেন করতে বললেন সেটা দেখলেন না। সাজদা এই জন্য করতে বললেন, কেননা আদমকে সাজদা করতে বলেনি রে বাবা, আদমের পিঠে আমার নবীর নূর আছে, তাই ওই নূরকে সাজদা করতে বলেছে। ওই নূরখানাকে সাজদা করতে কেন বললেন?
তাজিমি সাজদা, তাআব্বুদি সাজদা নয়। ওলামায়ে কেরাম বসে আছেন। সাজদা হয় দুই প্রকার, একটা তাআব্বুদি সাজদা, একটা হলো আপনার তাজিমি সাজদা। তাআব্বুদি সাজদা বলা হয় কাউকে খোদা মেনে ইবাদত করা, সাজদা করা, আর কাউকে শ্রদ্ধা করার জন্য সাজদা করা। সমস্ত ফেরেশতারা তাজিমি সাজদা করলেন, কিন্তু বাবা আজাজিল সাজদা করলো না, আল্লাহর কথা অমান্য করলো। আল্লাহ বললেন, আজাজিল রে, নিজেকে অহংকার দেখালে, নিজে নিজে অহংকার করলে রে, আমি আল্লাহ আর তোমাকে এখানে রাখবো না, তোমার গলায় লানতের তক্তি দিয়ে তোমাকে দরবাদারের ভটকানেওয়ালা বানিয়ে দিব, দরদারের ঠোকার খানেওয়ালা বানিয়ে দেব। আল্লাহকে সেই দিন ইসরাইল আপনার ওই আজাজিল ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমি আজাজিলের ইতিহাস পড়তে গেলে দেখতে পাওয়া যাবে দুনিয়ার কোনো জামিন খালি নাই যেখানে আমি আজাজিল সাজদা করিনি। সাতটা ভাগ জামিনে আমি প্রত্যেকটা জমিনে সাজদা করেছি, সাতটা ভাগ আসমানে প্রত্যেকটা জায়গায় সাজদা করেছি। আপনি আমার ইবাদতে মুগ্ধ হয়ে আসমানে উঠিয়ে নিয়েছেন। এবার যখন আমি আপনার এত ইবাদত করেছি, আপনার কাছ থেকে কিছু চাইবো, আপনি দেবেন। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, এ আজাজিল তুমি কি চাইছো? বলে, আল্লাহ আমি আজাজিলকে এমন একটা শক্তি দেন যেই শক্তিটা কিয়ামত পর্যন্ত আমি যেন খাটাতে পারি। সেটাকে বলে, সেটা হলো দুনিয়ার সব মাখলুক মারা যাবে, কিয়ামত পর্যন্ত আমি ইবলিসের যেন মরণ না হয়। আল্লাহ পাক সেই দিন বললেন, যাও তোমাকে সেই অফারটা দিয়ে দিলাম, সমস্ত মাখলুক মারা যাবে কিয়ামতের আগে আগে, কিন্তু তোমার মরণ হবে না। আবার বললেন, আল্লাহ আমি একটা শক্তি চাই। বলে, কে? আপনার যত ইমানদার বান্দা থাকবে, আপনার যত দুনিয়ায় মান্যওয়ালা থাকবে, আমি যেন প্রত্যেকের রগে রগে ঢুকে আমি যেন সবাইকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ সেই দিন বলেছিলেন, আজাজিল রে, যারা আমি আল্লাহকে এক মেনে নিবে, ইকরারুন বিল লিসানি ওয়া তাসদীকুন বিল কলব, জবান দিয়ে ইকরার করে নেবে, এই অন্তর থেকে বিশ্বাস করে নেবে, তারাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। কেন বলেন? যারা শেষ করে দেবো কি আসে না, তো আমি কি করবো? আর জামিন ওই আজাজিল ইবলিস শয়তানকে বলে, তোমাকে পাওয়ার দিলাম, কিন্তু যারা আমার মাননেওয়ালা, আমার ইবাদত করনেওয়ালা, তাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। আজাজিলের কাজ হলো কি? মানুষকে মিথ্যা স্বপ্ন দেখানো। নামাজ পড়তে যাবে, নামাজ পড়তে যে লাভ নাই, যাও জুয়ার ভাট্টায় বসো, গাঁজা খেতে যাও, নামাজ পড়ে কি হবে? জাল লাগাতে যাও, নামাজ পড়ে কি হবে? ঝগড়া করো। এইভাবে একে অপরের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। আল্লাহ পাক বলেন, রে শোন আজাজিল, যারা আমার সত্য বান্দা হবে, যারা আমার সত্য ভক্ত হবে, তারা কখনো তোর আজাজিলের কথা শুনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গৌস পাক খাজা গরিব নওয়াজ হুজুর তাজুশ শরিয়া আলা হযরত হযরতে আপনার মুফতি আজম হিন্দ, বড় বড় আল্লাহর ওলিরা রাতকে রাত কাটিয়ে দিয়েছেন, এক এক আল্লাহর ওলির জীবনী পড়েছেন। পৃথিবীর বুকে সুন্দরী নারীরা পার্শ্বে বসে থেকেছে, তবুও মুখটা ছেড়ে তাদের দিকে তাকাননি, এক আল্লাহকেই ভালোবেসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি তৈরি করে জান্নাতের মধ্যে রাখলেন। বাবা, জান্নাতে রাখার পর আদম আলাইহিস সালামের যে পিঠে যেই নূরে মোহাম্মদী আছে, ফারিস্তারা ওই নূরের জিয়ারত করার জন্য পিছু পিছু ঘুরছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে আদম ডাক দিয়ে বলেন, আল্লাহ গো
ফারিস্তারা কেন আমার পিছু পিছু ঘুরতে আছে? আল্লাহ ডাক দিয়ে বলেন আদম গো, তোমার পিঠে 20 কেজি পেঁয়াজ। আপনি বলেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। 20 কেজি পেঁয়াজ দিবেন জামালউদ্দিন ভাইজান। সালাম করতেছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন হযরত আদম আল্লাহ, এরা আমার পিছু পিছু কেন ঘুরে? বলে তোমার পিছু পিছু ঘুরছে এই জন্য যে তোমার পিঠের মধ্যেই আমার নবীর নূর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নূর খানাকে দেখার জন্য তারা যাচ্ছে আল্লাহ পাকের কাছে। আল্লাহর আল্লাহর নবী হযরত আদম বললেন আল্লাহ, ওই নূর খানা পিঠে না রেখে এমন জায়গায় রাখেন তারা আমার পিছন দিকে না লেগে যেন সামনে দাঁড়িয়ে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই দিন নবীর নূর খানাকে হযরত আদমের কপালে দিয়ে দিলেন। ফারিস্তারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করতেছেন। বাবা, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যেমনই ফারিস্তাদেরকে পাঠিয়েছেন সামনে দাঁড়িয়ে সালাম করতেছেন, হযরত আদম আলাইহিস সালামের মনের মধ্যে আশা জাগলো, আল্লাহ এরা সবাই নবীর নূরের জিয়ারত করতেছে, বরঞ্চ আমার শরীরে আছে আমি যে দেখতে পাই না, আপনি এমন জায়গায় রাখেন আমি যেন দেখতে পাও আর চুম্বন দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনেন হযরত আদম আলাইহিস সালামের বাবা ডান আঙ্গুলের বাবা আপনার এই যেন ডান আঙ্গুলের আপনার ওই বুড়ো আঙ্গুলে দিয়ে দিলেন বাবা, ডান আপনার আঙ্গুলে দিয়ে ডান হাতের আঙ্গুলে দিয়ে যখন নূরে মুহাম্মাদি খানা দেখতে পেয়েছেন আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম নূর খানাকে নিজের মুখে লাগিয়ে বলতেছেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু